আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে বীজগণিতের 4টা সূত্র থেকে তোমরা 16টা অনুসিদ্ধান্ত লিখতে পারবে। এই ভিডিও শেষে আমি এটাও দেখানোর চেষ্টা করব কিভাবে সূত্র বা অনুসিদ্ধান্তের মধ্যে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে তোমরাও নিজেরা সে ভুলটা আইডেন্টিফাই করতে পারবে। সো লেটস গেট স্টার্টেড। তোমাদের সাথে বর্গের সূত্রটা নিয়ে কথা বলবো। আমরা বর্গের সূত্র জানি a+b² ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটাকে আমরা সাজিয়ে এভাবে লিখতে পারি, যেমন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটাকে আবার আমরা 2ab আকারেও লিখতে পারি, যেমন 2ab ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অবশ্যই মাইনাসের পরে তোমরা প্রথম ব্র্যাকেট দিবে। 2 নম্বরে যে বর্গের সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা সাজিয়ে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারও লিখতে পারি, যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটাকে আবার আমরা 2ab আকারও সাজিয়ে লিখতে পারি, যেমন 2ab ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা এটাকে যদি 1 নাম্বার সমীকরণ এবং এটাকে 2 নাম্বার সমীকরণ দিই এবং সমীকরণ 1 ও সমীকরণ 2 এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে আমরা আরও কিছু অনুসিদ্ধান্ত এখান থেকে বের করতে পারবো। এদিকে থাকবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ডান পাশে থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ এখানতে প্লাস 2ab এবং মাইনাস 2ab এই দুটা ক্যান্সেল আউট হয়ে যাবে। এটাকে আবার আমরা সাজিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে লিখতে পারি, যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2টা ওদিকে চলে গেলে নিচে চলে যাবে, অর্থাৎ আমরা পাবো এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন আমরা এটাকে যদি 3 নাম্বার সমীকরণ এবং এটাকে 4 নাম্বার সমীকরণ দিই এবং সমীকরণ 3 ও 4 এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে আমরা এখান থেকে আরও কিছু অনুসিদ্ধান্ত বের করতে পারবো, যেমন এই পাশে থাকবে 4ab আর এই পাশে পাবো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটাকে আবার আমরা সাজিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার আকারও লিখতে পারি, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটাকে আবার আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে লিখতে পারি, যেমন এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন আমরা এখানে যদি এবিটা রেখে 4টাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে আমরা লিখতে পারবো এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। এখন আমরা যদি 4টাকে ব্র্যাকেটের ভিতরে নিয়ে যাই তাহলে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। আর এটা আমাদের এ বি এর অনুসিদ্ধান্ত। এখন আসা যাক ঘনের সূত্রে। তো ঘনের প্রথম সূত্রটা আমরা জানি এম প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন আমরা এ কিউব প্লাস
বি কিউব, আর এখানে যদি প্লাস 3ab কমন নিই তাহলে আমরা এদিকে পাবো a প্লাস বি। এটাকে এখন আমরা যদি সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি a কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখন দেখো এখানে a প্লাস বি আবার এদিকে a প্লাস বি। এখন এখান থেকে যদি আমরা a প্লাস বি কমন নিই তাহলে আমাদের আর এখানে থাকবে a প্লাস বি হোল স্কোয়ার, আর এদিকে থাকবে মাইনাস 3ab। এখন আমরা a প্লাস বি হোল স্কোয়ারকে যদি আমরা সূত্রটাকে ভেঙে লিখি তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে থাকতেছে মাইনাস 3ab। এখন দেখো এখানে প্লাস 2ab এবং মাইনাস 2ab এই দুটা ব্যালেন্স হয়ে গিয়ে এখান থেকে আমরা পাবো মাইনাস ab, অর্থাৎ আমরা ফাইনালি পাচ্ছি a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। আর এটাই আমাদের সে কাঙ্ক্ষিত a কিউব প্লাস বি কিউবের উৎপাদকের অনুসিদ্ধান্ত। তো গণের যে ফাইনাল সূত্রটি আছে সেটা হচ্ছে যে কি a মাইনাস বি হোল কিউব। আমরা জানি a মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটাকে আবার আমরা সাজিয়ে এভাবে লিখতে পারি যেমন a কিউব মাইনাস বি কিউব, আর এখান থেকে যদি আমরা মাইনাস 3ab কমন নিই তাহলে আর এখানে থাকবে a প্লাস বি, a মাইনাস বি। এখন দেখো এটাকে যদি আমরা a কিউব মাইনাস বি কিউব আকারে লিখি তাহলে আমরা এখানে পাবো a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এটাকে এখন আমরা উৎপাদকের সূত্রে নিয়ে যাব। দেখো এখান থেকে a মাইনাস বি যদি আমরা কমন নিই তাহলে আমাদের এদিকে থাকবে a মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে থাকবে প্লাস 3ab। এখন আমরা a মাইনাস বি হোল স্কোয়ারটাকে যদি ভেঙে লিখি তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এদিকে আছে প্লাস 3ab। এখন দেখো এখানে মাইনাস 2ab এবং প্লাস 2ab এই দুইটা ব্যালেন্স হয়ে গিয়ে আমাদের আর থাকবে প্লাস ab, অর্থাৎ a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। আর এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত উৎপাদকের অনুসিদ্ধান্ত। এখন দেখো আমরা এখানে কয়টা অনুসিদ্ধান্ত বের করছি। এই দেখো এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, অর্থাৎ a মাইনাস বি হোল কিউব থেকে আমরা এখানে পাইছি 3টা। তারপর আবার বর্গের এখানে পাইছি এটা 4 নাম্বার, 5, 6, 7, 8, এটা 9 নাম্বার অনুসিদ্ধান্ত। তারপর আমরা পাইছি এখানে 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, 13, 14, 15 এবং সর্বশেষ এটা হচ্ছে 16 নাম্বার অনুসিদ্ধান্ত। এখন আমি তোমাদেরকে যে মজার টিপসটা দেখাবো সেটা হচ্ছে যে কোনো সূত্র বা অনুসিদ্ধান্তের মধ্যে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে তোমরা নিজেরাও সেই ভুলটা আইডেন্টিফাই করতে পারবে। আমি এখানে a কিউব মাইনাস বি কিউব একটা অনুসিদ্ধান্ত নিয়ে সেটা দেখাচ্ছি। দেখো এখানে মোট 20টা সূত্র আর অনুসিদ্ধান্তের মধ্যে আমাদের একমাত্র ভেরিয়েবল আছে a এবং b। এখন আমি যদি a এবং b এর দুইটা যদি কনস্ট্যান্ট মান ধরি, যেমন এর মান 2 এবং b এর মান 1, আর এই দুইটা মান যদি আমরা বাম পক্ষে a এবং b এর স্থলে বসাই তাহলে আমি বাম দিকে পাবো 7, আর সেম a এবং b এর মান যদি আমি ডান দিকে বসাই তাহলে এখান থেকে হিসাব করে আমরা পাবো 7। যদি ডান এবং বাম উভয় দিকের মান সমান থাকে তাহলে বুঝতে হবে আমাদের সূত্রগুলো ঠিক আছে।